বন্ধুরা বন্ধুরা খেয়াল করুন, দেখুন আমি এটা শুরু করব। তো আমার শুরু প্রান্তটা আমি দেখুন, এটা যে এই প্রান্তটা দেখুন, এটা হলো শুরু প্রান্ত, এটা হলো শেষ প্রান্ত। তো আমি শুরু প্রান্তটা বাম পাশে রাখবো। বাম পাশে রেখে আমি কয়েলটা ঢুকাবো। দেখুন, একে ঢুকবে, চারে ঢুকবে, যে কোনো একে ঢুকাতে পারেন আপনারা, যে কোনো এক, 1 2 3 4, 1 আর 4 ঢুকবে। তো আমি এটা বাম পাশেটাই এক ধরলাম, তো একে আমি ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, এই যে দেখুন, একটু সামনে পিছনে টানবেন, ইনশাল্লাহ ঢুকে যাবে, খুব দ্রুতই ঢুকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে লক পেপার দিয়ে এটা লক করে ফেলতে হবে। এই যে ঢুকে গেল। এখন 4 নম্বর খাঁজে ঢুকাতে হবে। আমি কিন্তু রানিং কয়েল 37 নম্বর যে কয়েলটা, আমি এটা ঢুকাচ্ছি। তো তারপরে এটা আপনারা এভাবে ঘুরাই নেবেন সুবিধার্থে। এই যে দেখুন, এই যে এখন 4-এর ভিতরে 1 2 3 4, এটা আমার 4, আমি কিন্তু এটাতে ঢুকাবো না, 4-এ ঢুকাবো। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, কাজের জন্য উপকারে আসে, তাহলে আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আর একটা কৌশল এখানে, এই যে পাতলা করে নেবেন, এভাবে ফাড়ি দিয়ে পাতলা করে নেবেন, পাতলা করে নিয়ে এই যে চাপ দেবেন। যত পাতলা করে নেবেন তত দ্রুত ঢুকবে। এবং হাতটা এ পাশে, এই যে এ পাশ থেকে লোক দিয়ে এভাবে ধরবেন, টানবেন, সামনে পিছনে টানবেন, পাতলা করে নেবেন। এই যে হাতের দ্বারা এভাবে মেলায় নিয়ে সামনে পিছনে এভাবে টানতে থাকবেন। দেখবেন যে দ্রুত কয়েলটা ঢুকে গেছে খাঁজের ভিতরে। আর যদি না যায়, যদি কষ্ট হয়, তাহলে এরকম একটা ওপেনার নেবেন, পাতলা স্লিম মসৃণ, এই যে ওপেনার দেখালে এদিকে এদিকে টান দেবেন। এই যে দেখুন কিভাবে খাঁজের ভিতরে ঢুকে যায়, দিয়ে খালি এই যে নিচের দিকে চাপ দেবেন। এই যে দেখুন ঢুকে গেল। তো বন্ধুরা, আমি চেষ্টা করতেছি আপনাদের এই কাজগুলো দেখানোর জন্য, যাতে করে এই কাজগুলো আপনারা পারেন। এই যে দেখুন, এই যে ঢুকে গেল দুপাশে, এবং হাতের দ্বারা এভাবে মাঝখানে একটা চাপ দেন, দুই পাশে ধরে, এপাশে ধরে এপাশে ধরে একটা চাপ দেন, চাপ দিয়ে একটু নিচের দিকে বাঁকায়া দেন। এই যে সিস্টেমটা হবে এটা, এই যে সিস্টেমটা হবে এটা। দেখুন 1 আর 4-এ ঢুকে গেছে। এই যে আপনারা এখানে বোঝেন না, আবার এই যে আমার এটা এবার এই কয়েলের ক্ষেত্রে এটা আমার শুরু, এই কয়েলের এটা শেষ, এই শুরু, এটা শেষ। কিন্তু আমার এই কয়েলের ক্ষেত্রে দেখুন, আমার এই কয়েলের ক্ষেত্রে কিন্তু এটাই শুরু হবে, আমার এই মাথাটাই কিন্তু শেষ। বন্ধুরা এখানে খেয়াল করুন, আমার এই কয়েলের ক্ষেত্রে, এটাই কিন্তু আমার শুরু প্রান্ত, এটা শেষ প্রান্ত। আবার আমার এই কয়েলের ক্ষেত্রে এটাই কিন্তু আমার শুরু প্রান্ত, এটা কিন্তু আমার শেষ প্রান্ত। এই জায়গায় অনেকে আমাকে ফোন দেন, বুঝতে পারেন না, বারে বারে ফোন দেন, আমি আপনাদের বোঝাতে সক্ষম হই না। তো এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন, আমি ভালো করে খুলাসা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন, এই কয়েলের ক্ষেত্রে এটা কিন্তু শুরু প্রান্ত, আর এটাই কিন্তু শেষ প্রান্ত। আবার পরবর্তী কয়েলের ক্ষেত্রে এটাই হবে শুরু প্রান্ত, তারপরেরটা হবে শেষ প্রান্ত, এভাবে। তো দেখুন, এই কয়েলটা কিন্তু শুরু প্রান্ত বাম পাশে ছিল, শেষ প্রান্ত ডান পাশে ছিল। এখন আমার পরের কয়েলের ক্ষেত্রে শুরু প্রান্ত বাম পাশে আছে, আমার ডান পাশ দিয়ে শেষ প্রান্ত বের হয়ে গেছে। আর দ্বিতীয় কয়েলের ক্ষেত্রে এবার উল্টো হবে, এটা ডান দিয়ে শেষ প্রান্ত বের হয়েছে, এবার কিন্তু আমার শেষ প্রান্তটা কিন্তু বাম পাশ দিয়ে বেরোতে হবে, এই কয়েলটা বাম পাশ দিয়ে বেরোতে হবে। তাহলে হলো এটা যদি আমার শুরু হয়, এটা যদি আমার শেষ হয়, আর আমার এখানকার যদি শুরু এটা হয়, এটা শেষ হয়, তাহলে আমার এই শেষ প্রান্ত কিন্তু এই বাম পাশে
বন্ধুরা খেয়াল করুন, টোটাল কয়েল পেঁচানোর উদ্দেশ্য না, আপনি যদি এই দুইটা বুঝতে পারেন তাহলে এই 8টা কয়েলই আপনি কিভাবে ঢোকান যায় সেটা আপনি বুঝতে পারবেন। তো আপনারা ভালোভাবে বুঝুন। আমার এই প্রথম কয়েলের শুরু প্রান্ত কিন্তু বাম পাশে ছিল, শেষ প্রান্ত কিন্তু ডান দিয়ে বের হয়ে গেছে। এই যে ডান দিয়ে বের হয়েছে, হাতের আমার ডান এটা, হাতের আমার বাম এটা, আমি বামে রাখছি, ডান দিয়ে বের হয়ে গেছে। পরের কয়েলে দেখুন আমার বাম এটা, আমার কিন্তু বাম এটা, ডান এটা, তাহলে আমার শেষ প্রান্তটা কিন্তু বাম প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। শেষ আমার কয়েলের শেষ এটা, এটা কিন্তু এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তাহলে কয়েলটা আমার কিন্তু এই দিক ঘুরানো লাগিচ্ছে, দেখুন এই যে এইভাবে ঘুরাতে হবে। কয়েলটা কিন্তু আমার এইভাবে ঘুরালে দেখুন আমার শেষ প্রান্ত কিন্তু বাম দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে এবার কিন্তু বাম দিয়ে বের হচ্ছে। আর এই রাউন্ডটা কিন্তু এভাবে রাউন্ড হবে। এই যে দেখুন ওই কয়েলটা রাউন্ডটা এভাবে হবে, এই যে এইভাবে হবে। এইভাবে যদি রাউন্ড হয়, আর এটার শেষ প্রান্ত কিন্তু দেখুন এই যে ডান দিয়ে ঢুকে বাম দিয়ে বের হচ্ছে। এই যে এর এই পাশের যে শেষ প্রান্ত, এটা কিন্তু আগে আমার ডানে ঢুকবে। এই যে এখান থেকে রাউন্ড হয়ে আসে, এই যে ডান দিয়ে ঢুকে, এই যে ডান দিয়ে ঢুকে বাম দিয়ে বের হবে। তাহলে সবগুলোই কিন্তু বাম দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন বাম দিয়ে আমার বের হয়ে গেল। এই মাথা কিন্তু শেষ প্রান্ত কিন্তু বাম দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমি এটা কিন্তু ঢুকাই দেব। এই যে দেখুন আমি ঢুকাই দিচ্ছি। তার আগে কয়েলটা সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। কয়েলটা ঢোকানোর সময় এইভাবে চেকা দিয়ে নিতে হবে, ছোট করে নিতে হবে। এই যে এভাবে পাতলা করে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বাম দিয়ে বের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার ঠিকানা হচ্ছে হাটফুলবাড়ি, সারিয়াকান্দি, বগুড়া। এটা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা, হাটফুলবাড়ি গ্রাম। গ্রামের নাম ফুলবাড়ি, পোস্ট অফিস হাটফুলবাড়ি। তো বন্ধুরা দেখুন এই যে দ্বিতীয় কলটা আমার ঢোকানো হয়ে গেল। আর আমি বোঝানোর চেষ্টা করতেছি, শুরুর প্রান্ত প্রথম যে কলটা শুরু করছি তার বাম পাশে আমার শুরু প্রান্ত ছিল, ডান পাশে আমার শেষ প্রান্ত। আবার অর্থাৎ হচ্ছে ডান দিয়ে আমার শেষ প্রান্তটি বের হয়ে গেছে। পরের কয়েলে দেখুন শেষ প্রান্ত কিন্তু আমার বাম দিয়ে বের হয়ে গেছে। এই যে বাম দিয়ে, কয়েলের ডান এটা, বাম এটা, তাহলে বাম দিয়ে বের হয়ে গেল। তৃতীয়টাতে কিন্তু আবার এবার কিন্তু আমার এই কয়েলের শেষ প্রান্ত কিন্তু আমার ডান দিয়ে বের হয়ে যাবে। এটা কিন্তু আবার আমার ডান দিয়ে বের হয়ে যাবে। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন আমি কলটা আবার এভাবে চাকা করে নিতে হবে। এই যে দেখুন আমার এটা কিন্তু শুরু প্রান্ত, আমার এটা কিন্তু শেষ প্রান্ত। এই যে এটা কিন্তু আমার শেষ প্রান্ত। এই যে এটা শুরু, এটা শেষ। দেখুন
এবার শেষ প্রান্তে এবার ডান দিয়ে ঢুকবে, অর্থাৎ হচ্ছে এটা সিধে একটা উল্টো, এটা সিধে একটা উল্টো, এভাবে ঢুকবে। এই যে দেখুন এভাবে আমি এটা ঢুকে দিচ্ছি, এই যে শেষ প্রান্ত কিন্তু ডান দিয়ে বের হচ্ছে। বন্ধুরা খুবই খেয়াল করুন, খুবই খেয়াল করুন। আর কয়েলটা খাঁজের ভিতরে ঢুকানোর সময় ডানে বামে অর্থাৎ সামনে পিছনে একটু টানবেন, তাহলে খাঁজের ভিতরে কয়েলটা দ্রুতই ঢুকে যাবে। এবং হাতের দ্বারা পাতলা করে নিয়ে উঁচুর দিকে হাই করে নেবেন, তাহলে পাতলা হয়ে যাবে। এবং নিচের দিকে চাপ দিবেন, সামনে পিছনে টান দিবেন, উপরে নিচে হাই করবেন। এভাবে কয়েলটা ইজিলি অল্প টাইমের মধ্যে, দেখুন কিভাবে আমি অল্প টাইমের মধ্যে কয়েলটা ঢুকাই দিলাম। এই যে দেখুন ঢুকে গেল, কতক্ষণ লাগলো। যদি আপনাদের কাছে জাম মনে হয় তাহলে একটু দুইবার এভাবে টান দিবেন খাঁজের ভিতরে, সিলিম নিয়ে দে। এগুলো কিন্তু মসৃণ, এগুলো দিয়ে কিন্তু কয়েল কেকড়ে যায় না। দেখুন তিনটা কিন্তু আমি ঢুকাই দিলাম। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু আরো স্লোভাবে আমি ঢুকানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু আরো দ্রুতই এটা ঢুকাতে পারবো। 1 2 3 4, 1 নম্বরে ঢুকবে, আবার 4 নম্বরে ঢুকবে, 1 নম্বরে ঢুকবে, 1 নম্বর খাঁজে ঢুকবে, আবার 4 নম্বর খাঁজে ঢুকবে, অর্থাৎ হচ্ছে 1 4-এ ঢুকবে। যদি আপনাদের কাছে জাম মনে হয় বা খাঁজের ভিতরে আটকে আছে এরকম মনে হয়, তাহলে এরকম পাতলা একটা ওপেনার দিয়ে খালি এই সামনে পিছনে টান দিবেন, মাঝখান দিয়ে টান দিলেও চলবে। এটা ইজিলি মসৃণ হয়ে কয়েলটা সোজা করে দিবে। হেঁকা বেঁকা কয়েল, আঁকড়ে ধরছে কয়েল, এরকম কয়েলগুলো সোজা করে দেবে। দেখুন এই যে কত দ্রুত আমি কিন্তু এই কয়েলটা ঢুকাই দিলাম। এবং কৌশলটা, এই টেবিল ফ্যান, জালি ফ্যান, এই ফ্যান কয়েলগুলো বাদাই করা ইজি, কিন্তু এটা একটু কৌশল আছে। এটা একটু কৌশলগুলোই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বন্ধুরা খেয়াল করুন, কৌশলগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকেই এই কয়েল পেঁচতে পারেন না, এই কয়েলগুলো ঢুকাতে পারেন না, পেঁচতে পারেন আবার ঢুকাতে পারেন না, শুরু প্রান্ত বোঝেন না, শেষ প্রান্ত বোঝেন না, বা একটা ঢুকাইছেন পরেরটা কোন দিকে ঢুকবে, কয়েলটা রাউন্ড কিভাবে হবে। এই যে দেখুন এটা কিন্তু আবার বুঝাচ্ছি, এটা কিন্তু আমার ডান দিয়ে বের হয়ে গেছে। এই যে দেখুন ডান দিয়ে বের হয়েছে, পরের কয়েলটা কিন্তু আমার বাম দিয়ে বের হবে, হাতের বাম দিয়ে। দেখুন আমার এটা কিন্তু হাতের বাম, এটা ডান, এটা বাম, এটা ডান, তাহলে আমার এই মাথাটা কিন্তু বাম দিয়ে বের হয়ে যাবে। এবার এই যে কয়েলটা এদিক ঘুরে নিতে হবে। এই যে দেখুন আমার এবার কিন্তু এটা বাম দিয়ে বের হয়ে যাবে। বন্ধুরা দীর্ঘশন আছে না, পর্দার কাপড় দীর্ঘশন তারই উপরে মারবি তো স্কুলে নোয়ার নাল দিয়ে পাওয়া যায় না, মেরে দেয় ওগুলো নাই আমার কাছে। টুকুটি পাওয়া যায় তবে। হ্যাঁ ও জুয়েলে ওটা দেখেন। এই উঠে আসে দেওয়ারে গাছ। বন্ধুরা খেয়াল করুন, তোমার এটি নাই? কথা বলেন না, আমি কাজ করতেছি। বন্ধুরা খেয়াল করুন, এটা লাস্ট কয়েল, রানিং এর লাস্ট কয়েল। আর রানিং এর প্যাচ, আমি রানিং এ 37 নম্বর কয়েল ব্যবহার করেছি 620 পাক। 37 নম্বর কয়েল দিয়ে 620 পাক দিয়েছি। বন্ধুরা খেয়াল করুন, এই যে দেখুন এটা কিন্তু বাম প্রান্ত দিয়ে বের হয়ে গেছে, বাম পার্শ্ব দিয়ে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। এটা একটা কয়েল বাইর দিয়ে গেছে পেপারটা, যার কারণে আমি আবার খুললাম। খুলে একটা কয়েলও, একটা প্যাচও বাইরে দিয়ে যাওয়া যাবে না, সব ভিতরে থাকতে হবে, খাঁজের ভিতরে থাকতে হবে। এই যে নিয়মটা হলো, দুই পাশে, এই পাশে একটা হাত ধরে এই মাঝখানে একটু
চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে নিচের দিকে হেলান দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে স্টার্টিং কয়েল ঢুকতে সুবিধা হয়। তো বন্ধুরা খেয়াল করুন, আমি রানিংয়ে 37 নম্বর কয়েল ব্যবহার করেছি, 620 পাক দিয়েছি। প্রতিটা সেটে 620 পাক করে দিছি রানিংয়ে, 37 নম্বর তার। এই যে দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর হয়েছে। তো দেখুন শুরু করছি আমি এ পাশ থেকে, এখান থেকে শুরু করছি, ডান দিয়ে আমার শেষ বার আছে। আবার এটা শুরু করছি, আমার বাম দিয়ে শেষ বার আছে। আবার এটা শুরু করছি, আমার ডান দিয়ে কিন্তু শেষ প্রান্ত বেড়েছে। এই যে দেখুন ডান দিয়ে এটা শুরু করছি, আমার বাম দিয়ে কিন্তু এই যে শেষ প্রান্তটা বাম দিকে বেড়েছে। অর্থাৎ হচ্ছে একটা উল্টা প্যাচ, একটা সিধা প্যাচ, একটা সিধা প্যাচ, একটা উল্টা প্যাচ, এভাবে একটা সিধা একটা উল্টা, এটা সিধা একটা উল্টা, এভাবে 4 সেট কয়েল পেঁচাতে হয়। তো আমার রানিং কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই কিন্তু স্টার্টিংও আমরা ঢুকাবো। স্টার্টিংটা ঢুকানোর সময় একটু কৌশল আছে। কোন খাস থেকে ঢুকাবো, কিভাবে ঢুকাবো, ওই রেগুলেটিং সাইডে আগে ঢুকাবো, না রেগুলেটিং সাইড পরে ঢুকাবো, নাকি এই খাজের সামন থেকে ঢুকাবো, না খাজের পেছন থেকে ঢুকাবো, কোন দিক থেকে ঢুকালে আমার ফ্যানটা সিধা ঘুরবে বা উল্টো ঘুরবে, এটা আমি ডিটেলস যখন আমি স্টার্টিং কয়েল ঢুকাবো তখন আপনাদেরকে বলে দেবো।